আপনি দেখেছেন যে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং এখনো জলকামানের যে পুলিশের যে অভিযান সেটি এখনো চলছে এবং আমরা দেখছি যে কয়েকজনকে ঘিরে ধরেছে পুলিশের সদস্যরা, গণজাগরণ কর্মীদের, তাদেরকে ছত্রভঙ্গ করতেই পুলিশ আসলে অবস্থান নিয়েছিল এবং এখানে প্রায় ঘন্টা খানিক আগে যে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগ গোল চত্বরে তারা বসে গাড়ি অবরোধ সৃষ্টি করে এবং আজকের যে রায়, মূলত অ্যাপেলেট ডিভিশনের যে রায়, সেই রায়কে প্রত্যাখ্যান করে তাদের এই অবস্থানটি ছিল এবং ইতিমধ্যে আমরা এখনো তেমন আটকের কোনো চিত্র বা তথ্য পাইনি। তবে সেই পুলিশের যে অভিযান ছত্রভঙ্গ করতে, সেই অভিযানটি আসলে যখন শুরু হয়, সেই অভিযানের পরপরই আসলে পুলিশ শারীরিকভাবে জলকামানের পরপরই আসলে পুলিশ সেই মূল অভিযানে নামে। অর্থাৎ এখন পর্যন্ত যে 4টি রাস্তা রয়েছে চারদিকের, সেই 4টি রাস্তায় আসলে খুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে শাহবাগ রমনা জোনের যে পুলিশের যে সদস্যরা, এখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে আরেকটি পক্ষ যারা গণজাগরণ মঞ্চের, তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং মোটামুটি এই এলাকায় যে চৌরাস্তায় যেটি রয়েছে, এখানে গণজাগরণ মঞ্চের যে কর্মী যারা রয়েছেন তারা ছত্রভঙ্গ হয়ে এই এলাকায় এখনো ত্যাগ করেছে এবং এখনো মাহবুব কিন্তু এখনো পুলিশের যে অভিযান সেটি কিন্তু এখনো শেষ হয়নি, সেটি এখনো চলছে কয়েক দফা এবং আমরা একটু আগে দেখতে পেরেছি যে 4টি রাস্তায় 4টি দিকে আসলে পুলিশের যে অবস্থান, সেই অবস্থানকে আরো দৃঢ় করা হয়েছে এবং 2টি রাস্তার মুখে পুলিশের যে জল কামান। আমরা একটু ভেতরে ঢুকতে চাই যে পুলিশের যে এখনো যে অভিযান সেটি চলছে এবং একটি পক্ষ মিছিল নিয়ে আসলে ভেতরে ঢোকার চেষ্টা করছে, রাস্তায় নামার চেষ্টা করছে গণজাগরণ মঞ্চের, সেই পক্ষের মিছিলও আপনি দেখছেন মাহবুব। তবে এখন যে মিছিলের পরপরই সেখানে আসলে পুলিশের যে অ্যাকশন যেটি বলা, সেই অ্যাকশন চলছে এবং আপনি দেখছেন যে জলকামানের যে জল ছিটাচ্ছে, সেই পানি ছেটানোর পরপরই যে একটি পক্ষ মিছিল নিয়ে নামছিল, তারা কিন্তু মোটামুটি ছত্রভঙ্গ হয়ে গেছে এবং এখনো যে পুলিশের যে তৎপরতা ছত্রভঙ্গ করতে, শাহবাগ গণজাগরণ মঞ্চের যে কর্মীদের সরিয়ে দিতে, সেই তৎপরতা এখন অব্যাহত রয়েছে এবং পাশাপাশি জলকামানের দিকেও কয়েক দফা ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এবং ইটপাটকেল নিক্ষেপের পরপরই আপনি দেখছেন যে পুলিশ যাতে এই রাস্তা সচল থাকে, সেই জলকামানের তৎপরতার পাশাপাশি পুলিশ চেষ্টা করছে যে জোর করে হলেও গাড়িগুলোকে যাতে তারা এই রাস্তায় চলাচল করতে শুরু করতে পারে এবং গাড়ি চলাচল করলেই মূলত আসলে এই রাস্তাটি মোটামুটি ফাঁকা হয়ে যাবে। হয়তো এমন সম্ভাবনার জন্যই আসলে পুলিশ আপনি দেখছেন যে এখানে গাড়ি চলাচল করছে এবং গাড়ি চলাচল করলে হয়তো বা রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, পুলিশে এমন সম্ভাবনাকে মাথায় রেখে আসলে জোর করে হলেও গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে এবং একটু আগেও আপনি দেখেছেন যে প্রায় মিনিট বিশেক এখানে যে শাহবাগে পুলিশের যে তৎপরতা, সেটি শুধু এই যে গণজাগরণ মঞ্চের যে কর্মীদের সরিয়ে দিতে যে পুলিশের যে তৎপরতা, সেটি ইতিমধ্যেই এই পুরোপুরি এই এলাকা কিন্তু এখনো থমথমে রয়েছে। যদিও এখানে গাড়ি চলাচল করছে, গাড়ির ভেতরে যে আসলে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি ভীত সন্ত্রস্ত এই অবস্থা। এবং মাহবুব, একটি বিষয়, এখানে কিন্তু আসলে পুলিশের যে আটক করার বা কারো প্রতি লাঠিচার্জ করার যে এমন কোন কিন্তু তৎপরতা দেখিনি আমরা। সকাল থেকে তারা যখন এখানে ইমরানের সরকারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগের চৌরাস্তার মোড়ে যারা অবস্থান নিয়েছিলেন, প্রথমে শাহবাগ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, তিনি আসলে প্রথমে ইমরানের সরকারকে অনুরোধ জানিয়েছিলেন এখান থেকে সরে যেতে। পরবর্তীতে তারা সেখানে এই অবস্থান তারা করতে চাইলে অব্যাহত থাকলেও পরবর্তীতে এই পুলিশের তৎপরতা মাহবুব দর্শক ইতিমধ্যেই সরাসরি দেখেছে। মনির, আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি এই পুলিশ